এবারে আমরা রাজধানীর এবং রাজধানীর বাইরে খবরাখবর জানতে চাই, বিশেষ করে বাজারের পরিস্থিতি। যেহেতু নিশ্চয়ই জেনে থাকবেন যে টানা বৃষ্টিপাত, ঝড় বাদল এবং বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমেছে এবং সরবরাহ কমার কারণে বিভিন্ন পণ্যের এবং বিশেষ করে নিত্য পণ্যের আসলে দাম দস্তুর বেড়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানতে চাই। শুক্রবারে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে রয়েছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া এবং এরপরে আমরা আরও অনেকের সঙ্গে যুক্ত হব। তবে শুরুতেই লামিয়ার কাছে যেতে চাই। আফরোজা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মোহাম্মদপুরের টাউন হল বাজারে রয়েছেন। এই যে বৃষ্টিপাত, বৈরী আবহাওয়ার কারণে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের প্রভাব এই বাজারগুলোতে কেমন দেখছেন? বিশেষ করে সরবরাহের সংকট আছে কিনা এবং দাম বাড়ার পেছনে যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে আর কি কি কারণ বলছে? আবির, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদপুর টাউন হল বাজারে আছি। সকাল থেকেই আসলে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কিছুক্ষণ পরপর রোদ, ভ্যাপসা একটা গরম। তার উপর শুক্রবার, আজ অনেক ভিড় বাজারে। বাজার করতে এসে কিন্তু ভোক্তারা অনেকটা বিরক্ত হচ্ছেন আবহাওয়ার কারণে। আর তাদের বিরক্তির আরেকটা কারণ হচ্ছে, আজ কিন্তু বাজারে যেই নিত্যপণ্যের যেই দাম, তার সেই দামের আগুনের আঁচটাও অনেক বেশি। কেন বলছি এই কথা? আপনি যেমনটি আসলে বললেন, সরবরাহ সংকট আছে কিনা, বিক্রেতাদের সঙ্গে কথা বলে তো এটাই জানতে পারলাম যে সরবরাহ সংকট রয়েছে। পর্যাপ্ত পরিমাণে টানা বৃষ্টির কারণে সরবরাহ হচ্ছে না। তারা বলছেন যে প্রচুর পরিমাণে কাঁচামাল ঢাকার বাইরে থেকে আসার পথে নাকি নষ্টও হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা সরবরাহ সংকট কিন্তু তারা বলছেন যে আছে। এখন এই যে সরবরাহ সংকট, তারই কারণে বাজারে সব সবজির দাম আসলে বেশি। যেমন প্রতিটি সবজি, মৌসুমি সবজি যদি বলি, ঢেঁড়স, পটল, করলা, বেগুন, সব কিছুর দাম 100 টাকার উপরে। সেই সাথে যদি শশার দামটা একটু যুক্ত করতে চাই, শশা বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, টমেটো একই দাম এবং কাঁচামরিচের দামও 150 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদি ডিমের দামটা একটু বলি, ডিমের দাম কিন্তু গত সপ্তাহ থেকেই ঊর্ধ্বগতি। গত সপ্তাহে ডিম 130 টাকা, 120 টাকা থেকে বেড়ে 130-140 টাকায় বিক্রি হয়েছে। এই সপ্তাহে আবার ডিম প্রতি ডজনে বিক্রি হচ্ছে 150 টাকা করে। আমরা যেমনটি আসলে বাজার ঘুরে দেখতে পাচ্ছিলাম, ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলে, যে মাছের বাজারে কিন্তু অনেক দিন ধরেই একটা অস্বস্তিকর পরিস্থিতি কাজ করছে। প্রতিটি মাছের দামই কিন্তু ভোক্তার নাগালের বাইরে রয়েছে। একই পরিস্থিতি আসলে চালের বাজারেও, এবং সোনালী মুরগি যেটা আছে সেটা বিক্রি হচ্ছে 340, 360, 380 এরকম দামে, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170, 180, 90 এরকম পর্যায়ে বিক্রি হচ্ছে। এই অবস্থায় ভোক্তারা কিন্তু বরাবরের মতনই বলছেন যে আমরা সবসময় বলে থাকি বাজার মনিটরিংয়ের জন্য, কিন্তু আসলে বলে বলে কোনো লাভ হয় না। ভোক্তারা এইরকম অভিযোগ আমাদের কাছে কিন্তু জানিয়ে থাকেন। আমরা যখনই তাদের সাথে কথা বলতে যাই, তারা বলেন যে রাজধানীর যেই সকল বড় বাজারগুলো আছে, সেই সকল বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য একটা নিয়মিতভাবে কার্যকর মনিটরিং ব্যবস্থা আসলে বাড়াতে হবে। তা না হলে আসলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। আমরা আসলে একটু যদি বিক্রেতার সাথে কথা বলতে যাই, তাহলে জানবো আসলে দামের কি পরিস্থিতি, দামটা বেশি কেন। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, দাম আসলে বেশি কেন? বৃষ্টির কারণে, বন্যার কারণে আমি চারিদিকে করছে, পানি উঠে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। আবির, আপনি যেমনটি দেখতে পারলেন, তারা কিন্তু এরকম কারণ দেখাচ্ছে যে দামটা বন্যার কারণে, বৃষ্টির কারণে আসলে বেশি হচ্ছে। এছাড়া যারা ক্রেতা রয়েছেন তারা বারবার বলছেন যে শুক্রবার আসলেই আসলে বাজারে এরকম চড়া দাম হয়ে যায়। আবির, এই ছিল আজকের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আফরোজা লামিয়া। আমরা ঢাকার বাজার পরিস্থিতি জানছিলাম। এবার আমরা ঢাকা থেকে বগুড়ায় যেতে চাই, উত্তরবঙ্গের প্রবেশপথ বগুড়ায়, এবং আমাদের সহকর্মী প্রতীক রয়েছেন। প্রতীক, এর আগে যখন আপনার সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনি সংকটের কথা বলছিলেন। সময় বাড়বার সঙ্গে সঙ্গে তো নিশ্চয়ই বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের ভিড় বেড়েছে, তাদের সঙ্গে কথা হচ্ছে কিনা, এই যে অতিরিক্ত যে দাম বেড়েছে সেই বিষয়ে তারা আসলে কি বলছেন? বগুড়ার বাজারেও কিন্তু একই অবস্থায় আমার কাছে দৃশ্যমান হয়েছে সকাল থেকে। আমি এই ফতেলি বাজার, যেটি বগুড়ার সবচেয়ে বড় খুচরা বাজার, সেই খুচরা বাজারে আছি, এবং এখানে আসার পর থেকে আসলে দেখছি যে ধীরে ধীরে এখানকার যারা ক্রেতা তারা একে একে আসছেন, তাদের কেনাকাটা করছেন, এবং একই সাথে তারা বলছেন যে হঠাৎ করে যে তাদের দামে বৃষ্টি কিংবা বন্যার কারণে যদি
এরকম দামটি বেড়েই থাকে, তাহলে এই যৌক্তিক দামটি আসলে কতটুকু বাড়া সেই বিষয়টি তদন্ত করার কিন্তু একটি দাবি জানিয়েছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন। এবং বিক্রেতারা একইভাবে তারা বলেই যাচ্ছেন যে সরবরাহ কম রয়েছে, তাদের কাছে আসলে এখনো পর্যন্ত যে পরিমাণ চাহিদা বাজারে, সেই পরিমাণ চাহিদা বর্তমানে বাজারে নেই, যে কারণে তাদের বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের কাছ থেকে, ব্যাপারীদের কাছ থেকে, এবং এরপরে আসলে তাদের যে মুনাফা রেখে তাদের বিক্রি করা দরকার, সেই বিক্রি করাতে তারা কিন্তু বর্তমানে এখন একটু বাড়তি দামে কিনতে হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এখানে আমরা আরো জানতে চেয়েছিলাম যে আসলে কোনো মনিটরিং এর ব্যবস্থা দেখেছেন কিনা ক্রেতাদের কাছ থেকে। তারা যেটি জানিয়েছেন যে এখানে এখনো পর্যন্ত তারা কোনো মনিটরিং দেখেনি, কিংবা বিক্রেতারাও কোনো মনিটরিং দেখেনি। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে শুরু করে সব ধরনের যারা মনিটরিং টিমের জেলা প্রশাসন থেকে শুরু করে ভোক্তা অধিদপ্তর যারা মনিটরিং করে থাকেন মূলত বাজারে তদারকিতে, তারা কিন্তু এই বাজারটি যাতে মনিটর কিন্তু এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা তারা দাবি করেছেন। আপনাকে যদি আজকের বগুড়ার বাজারের কিছু পণ্যের দাম জানাতে চাই, তাহলে আজকে মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, এবং আপনার পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সকল শাকসবজি রয়েছে সবগুলোর দামই মোটামুটি 80 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু ছুঁয়ে গেছে, যেই কারণে এখানে আসলে ক্রেতারা এসে বেশ হিমশিম খাচ্ছেন হঠাৎ করেই। তারা একটা কথাই বলছেন যে এই দামটি অস্বাভাবিকভাবে বাড়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকতে পারে। তবে আমরা আসলে কৃষক পর্যায়ে কিংবা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক তাদের কাছ থেকেও খোঁজ নিয়ে জানতে পেরেছি যে অতিবৃষ্টির কারণে জমিতে পানি থাকার কারণে, আটকে থাকার কারণে অনেক ফসলের গাছ নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা ঠিকভাবে তাদের ফসলটি উৎপাদন করতে পারেননি, এবং তাদের বিক্রিটুকুও কিন্তু করতে পারছেন না, যে কারণে যে ফসলটুকু তারা বাঁচিয়ে রাখতে পেরেছেন সেখান থেকেই তাদের যতটুকু আসলে মুনাফা করা দরকার কিংবা বিক্রি করে একটা উৎপাদনের যে খরচ সেটি তোলা দরকার, সেটি কিন্তু পরিস্থিতি, বাজার পরিস্থিতি, সেটি কিন্তু গতকালকে থেকেই আমরা বাড়তে দেখেছি। এবং আগামীতে এটি আসলে কবে নাগাদ কমতে পারে বলে আমরা যখন জানতে চেয়েছিলাম ব্যবসায়ীদের কাছ থেকে, তারা যেটি বলেছেন যে এটি হয়তোবা কমবে যখন আবারও বৃষ্টিপাত হবে না, কিংবা বাজার স্বাভাবিক আবহাওয়া যখন ভালো থাকবে তখন হয়তোবা এই বাজারটা আবারও কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শুধু শাকসবজির বাজারই নয়, আমরা এখানে ডিমের বাজার যেটি রয়েছে সেই ডিমের বাজারেও লক্ষ্য করেছি যে হালি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এবং একই সাথে মাছের যে বাজার, সেই মাছের বাজারেও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি মাছের, সব ধরনের মাছেই কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এবং এরপরে আসলে যে আমাদের চালের কথা যদি বলি, তাহলে সব ধরনের চালে 2 থেকে 4 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে এই চালের দামটা। তো সব মিলিয়ে বলা চলে যে সব দিক থেকেই যখন এরকম বাড়তি দাম, সেই ক্ষেত্রে ক্রেতারা বেশ হিমশিম খাচ্ছেন তাদের এই আয়ের সাথে ব্যয়ের যে সমন্বয় করা, সেই বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা এখন এই যে যারা ফতেলি বাজারে ক্রেতারা এসেছেন তারা কিন্তু আবারও একটু সমস্যায় পড়েছেন, যে আবহাওয়াজনিত যে সমস্যা, আপনারা জানেন যে সব জায়গাতে মোটামুটি বৃষ্টিপাতের একটি ঘটনা ঘটছে, এবং সকাল থেকে আমরা দেখছি যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আবারও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। তো এই যে বৈরী আবহাওয়ার মধ্যে এইরকম উত্তাপের বাজার আসলে কোনোভাবে কাম্য করছেন না এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা। আবির, ধন্যবাদ প্রতীক। আমরা চুয়াডাঙ্গায় যাব। বগুড়ার অবস্থা একই রকম আমরা দেখছি। আমাদের সহকর্মী সোহাগ সেখানে রয়েছেন। সোহাগ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা ঢাকার কথা শুনছিলাম, বগুড়ার কথা শুনছিলাম, সবখানে আসলে বিভিন্ন পণ্যের, বিশেষ করে সবজির দাম বেড়েছে, কাঁচা বাজারের যে সবজি তার দাম বেড়েছে। আপনার চুয়াডাঙ্গায় কি অবস্থা? সংকট রয়েছে কিনা, সরবরাহ সংকট রয়েছে কিনা, কি বলছেন বিক্রেতারা? কেন এই সংকটটা তৈরি হলো? বৃষ্টি ছাড়া আর কোনো কারণের কথা কি বলছেন? সোহাগ বোধহয় শুনতে পাচ্ছেন না, আর একবার একটু বলতে চাই। আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম সেটি হলো যে
গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় কিন্তু সব ধরনের সবজির দামই বেড়েছে। যদি গত 1 সপ্তাহ বা 15 দিন হিসেব করি, সে তুলনায় কিন্তু কয়েকটি সবজির প্রায় সব সবজির দামই কিন্তু দ্বিগুণ বেড়েছে বলে এখানকার বাজার ঘুরে আমরা দেখেছি। এবং আজকে শুক্রবার ছুটির দিন হয়, বাজারে অনেক ভিড়, এবং বাজার ঘুরে যেটি আমরা দেখেছি যে প্রতিটি সবজিতেই দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে। এখানে সবজির দাম যেমন ঢেঁড়স গত 15 দিন আগে যে দামে বিক্রি হতো 30 টাকা কেজি, সেটি এখন 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শসা 60 টাকা, শসা 120 টাকা, পেঁয়াজ দেশি পেঁয়াজ 35 টাকা ছিল, সেই দেশি পেঁয়াজ এখন 40 টাকায় বিক্রি হচ্ছে। মরিচ 50 টাকা ছিল, সেই মরিচ 100 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন 70 টাকার বেগুন 100 টাকা, লাউ 20 টাকার লাউ 40 টাকা, এবং শাক বিভিন্ন ধরনের শাক যেগুলো 6 টাকা থেকে 10 টাকা ছিল সেটি 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। পটল 30 টাকা, পটল 40 টাকা। দেশি আলু দাম অপরিবর্তিত রয়েছে, প্রতি কেজি 25 টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙে 25 টাকার ঝিঙে 30 টাকা। কচুর দাম কমেছে, কচুর দাম 20 টাকার বেড়েছে, কচুর দাম 20 টাকার কচু এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের টমেটো রয়েছে, যেটি অনেক দাম ছিল। টমেটো বাজার এখন সত্যিতে আছে। 250 টাকার টমেটো এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। এখানকার যারা ভোক্তা বা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে যার মতো দাম নিচ্ছেন। যারা আড়তদার আছেন এখানে একটি কারণ তারা বলছেন, সেটি হচ্ছে এখানে সবজির যে ক্ষেতগুলো রয়েছে এই টানা বর্ষণে কিন্তু সবজির ক্ষেতগুলো ডুবে যাওয়ায় এখানে স্থানীয় যে কৃষকরা আছেন তারা সবজি কিন্তু বাজারে সরবরাহ করতে পারছেন না। এ কারণে কিন্তু বাইরের থেকে সবজি আসার কারণে কিন্তু দাম বেড়েছে বলে এখানকার যারা ক্রেতার আছেন তারা কিন্তু জানিয়েছেন, এবং বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা বলছেন যে বৃষ্টির অজুহাত দিয়ে এখানে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়িয়েছে। এই কারণে কিন্তু প্রশাসনের নজরদারি বাড়ানো সহ বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবজি বাজারের সর্বশেষ। আবির। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা এবার সরাসরি চাঁদপুরে যাচ্ছি। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন কাদের পলাশ, তার কাছ থেকে আমরা চাঁদপুরের মাছের বাজারের পরিস্থিতি জানতে চাই। পলাশ, নিশ্চয়ই আপনি এর আগের আমাদের সহকর্মী যারা লাইভ দিচ্ছিলেন তাদের কথা শুনছিলেন। অনেক জায়গায় আমরা শুনছিলাম যে বৃষ্টিকে কেন্দ্র করে একটা অজুহাত তৈরি করে সিন্ডিকেট করে দাম বাড়ানোর একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বাজারে। আপনার ওখানে কি দেখছেন? বিশেষ করে ইলিশের তো একটা সংকট রয়েছেই বা দাম বাড়তি রয়েছে, এছাড়া অন্যান্য যে মাছ সেগুলোর কি অবস্থা? আসলেই কি সরবরাহের ঘাটতি রয়েছে কিনা? সরবরাহটা তুলনামূলক ভালোই দেখা যাচ্ছে। আসলে গত 2-3 দিনের তুলনায় আজকে মাছের সরবরাহটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে দামের উপর খুব বেশি প্রভাব পড়ছে না। আমরা দেখছি 1 কেজি আকারে যেসব ইলিশ চাঁদপুরের সেগুলো বিক্রি হচ্ছে 2700-2800 টাকা কেজি, এবং নামার যেসব ইলিশগুলো আছে সেসব ইলিশ বিক্রি হচ্ছে 200-100 টাকা কম কেজি প্রতি। আমরা এখানে যারা বিক্রেতা আছেন ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে দামটা কেন বেশি। আমরা একটু জানতে চাই আসলে দামের এই ইলিশ তো আজকে মোটামুটি সরবরাহ আছে, কিন্তু দামটা কেন কমছে না? ওই যে চাঁদপুরে ব্যান্ডের নাম হয়ে গেছে, এই জায়গায় ব্যবসায়ী আছে প্রায় 100 জন, সবাইরই টুকটাক চাহিদা আছে। এই চাহিদা থাকার কারণে ইলিশের দামটা কমতেছে না। তারপরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ আছে, গতকালের তুলনায় আজকে কিছুটা বেশি আসলেও চাহিদা অনুযায়ী তা পূরণ হয় না, চাহিদা পূরণ হয় না, এই জন্য ইলিশের দাম বেশি। আসলে মূলত যেহেতু মাছের সরবরাহটা যদিও বাড়ছে, কিন্তু আসলে ক্রেতা আবার বেশি। যদি ক্রেতা বেশি হয়ে যায় স্বভাবতই দামটা একেবারে নিচে নামার বা কমার সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিনের এই মাছ বাজার পর্যবেক্ষণ করে যেটা দেখা গেছে, আসলে চাঁদপুরে ইলিশ মাছের দাম মানে 2500 বা 2000 এর মধ্যেই হচ্ছে উঠানামা করে। যতই মাছের সরবরাহটা বাড়ুক মানুষের কিন্তু তখন আবার চাহিদা বেড়ে যায়। যখন মাছের সরবরাহটা খুব বেশি বাড়ে তখন কেউ যদি একটা মাছ কেনার কথা, 2টো মাছ কেনার কথা, তারা 4টা 6টা কিনে ফেলে। সুতরাং মাছ যদি সরবরাহ বাড়েও সেভাবে কিন্তু আসলে দামের উপর প্রভাবটা পড়ে না। এবং আমরা দেখি যে যারা একেবারেই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের পক্ষে কিন্তু আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমরা এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারা
তারা বলছিলেন যে আসলে এখানে যারা বিক্রেতা আছেন, আমি একটু আরেকটি কথা বলতে চাই। ভাই, দাম কেমন মাছের আজকে বাজারে? আপনার দাম তো অনেক বেশি, লোকাল মাছটা কম, ওই বাইরের মাছটা ওটা একটু বেশি। তো মানে আপনার লোকাল মাছটা একবার ধরা মানে নদীর ভিতরে কম দেখে আপনার ধরা পরেও কম, আপনার দামটা বেশি। অর্থাৎ এই সময়ে ভরা মৌসুম বলা যায় না, কারণ এই সময়টা মূলত হচ্ছে ডাল সিজন বলা হয়ে থাকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে ইলিশের ভরা মৌসুম। তখন হচ্ছে মাছের সরবরাহ বাড়বে, জেলেদের জালে মাছ ধরা পড়বে বেশি, তখন হচ্ছে দাম তুলনামূলক কিছুটা কমতে পারে। আমি আগেই বলেছি যে আসলে ইলিশের দাম কিন্তু খুব বেশি তারতম্য হয় না, খুব বেশি পার্থক্য হয় না, সেটা 200-100 টাকা উঠানামা করে, কারণ ইলিশের চাহিদাটা কিন্তু অনেক বেশি। এটা খুব শৌখিন মাছ, বিলাসী মাছ, অভিজাতের মাছ, অনেকগুলো কারণে আসলে ইলিশটার দামের উপর খুব বেশি প্রভাব পড়ে না। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। ভাই, বাজারে কেমন দাম দেখছেন? কি কিনতে আসলেন? না, এখনো হচ্ছে দেখি নাই, মাত্র আসলাম আর কি, দেখবো। কেমন মনে হচ্ছে দাম? আর দাম আমি এখনো জিজ্ঞাসা করিনি। কেমন দাম বাজারে? দাম একটু বেশি মনে হচ্ছে। কেমন প্রত্যাশা, মানে কতটুকু দাম কম বা বেশি হলে আপনাদের জন্য সুবিধা? মোটামুটি সাইজ হলে কি ভালো হলে, মনে করেন যা 1500-1600 টাকা এমন হলে ভালো হলে। যেমন আপনার 1 কেজি ওজনের আপনার 2500 প্লাস চাইতেছে আর কি। 1500-1600 টাকা হলে আসলে ক্রেতারা বলছিলেন যে এই দামটা হলে তাদের জন্য রিজনেবল হয়, কিন্তু এই দামেরও মাছ আছে, সেটা 500-600 গ্রামের মাছ, কিন্তু 1 কেজি আকারের উপরে অথবা 1 কেজির নিচে 900-800 এই সাইজের ইলিশগুলো কিন্তু খুব চাহিদা বাজারে, যে কারণে দামটা অনেক বেশি। স্বভাবতই জেনে থাকবেন যে চাঁদপুরে যখন বড় ইলিশ আসে, বড় ইলিশ বলতে 1.5 কেজি 2 কেজি আকারের ইলিশ, সেটা কিন্তু আবার এই দামের ফ্রেমের মধ্যে রাখা যায় না, সেটা আবার আর 5000-6000 টাকা পর্যন্ত কেজি হয়ে যায়। সুতরাং বড় মাছ মানেই হচ্ছে, বড় ইলিশ মানেই হচ্ছে সেটার আবার আলাদা কদর, আলাদা মর্যাদা। তো আমরা এখানে যারা বিক্রেতা আছেন একটু কথা বলতে চাই। আসলে যারা বিক্রেতারা কথা বলছিলেন যে আসলে মাছের সরবরাহটা কম, যে কারণে বা তুলনামূলক কম, এই সময়ে এসে যেরকম প্রত্যাশা করেন সেই রকম প্রত্যাশা অনুযায়ী আসলে ইলিশ না পাওয়ার কারণেই হচ্ছে দামটা তুলনামূলক বেশি। কিন্তু আমরা দেখছি বাজার ঘুরে সাধারণত ইলিশ যতই সরবরাহ বাড়ুক, চাহিদা বেশি হয়ে যাওয়ার কারণে আসলে দামের উপর খুব বেশি প্রভাব পড়ে না, ঠিক 2500-2600 বা 2000-এর উপরে নিচে উঠানামা করে। তো যারা এখানে ব্যবসায়ী আছেন এবং জেলে যারা আছেন তারা বলছিলেন যে মাছের সরবরাহটা বাড়লে দাম কিছুটা হলেও কমবে। আবির, কাদের পলাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা একেবারে ঢাকা এবং ঢাকার বাইরের যে বাজার পরিস্থিতি, সেই পরিস্থিতি জানছিলাম।